সাপের জবান খুলে গেছে, জবান খুলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরকার দু আলম গো, প্রথমে মাপ চাই, ভিক্ষা চাই, ক্ষমা করবেন। আমি আপনার সাথে আবু বকরকে কামড় দিচ্ছি, কিন্তু কেন দিয়েছি জানেন? আমার কথাগুলো আপনি একটু শুনে লন গো সরকার। কেন কামড় দিলা, কেন কামড় দিলা? কই সরকার গো, আমি গর্তের মধ্যে একদিন না, 2 দিন না, 400 বছর ধরে আমি এখানে আছি। ওই যে মুসা নবীর উপর তাওরাত কিতাব নাযিল হইছে, ইহুদি এক পণ্ডিতের কাছে আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনছিলাম। যে তাওরাত কিতাবের মধ্যে, তেলাওয়াতের মধ্যে এই কথা আমি শুনছিলাম, শেষ জমানায়, আখিরি জমানায় আরবের মধ্যে, কুরাইশের মধ্যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিবে, মুহাম্মদ, যে হবে আখেরি নবী, যে হবে সর্বশেষ নবী, যার নবুয়তির পরে আর কোনো নবুয়তি চলবে না। ওই শেষ নবীর গুণগান শুনছি। শেষ নবী আবার বেঈমান কাফেরদের জ্বালায় নিজের জন্মভূমি মক্কা ছাইরা, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাইরা মদিনায় যাইবে, মদিনায় যাইবে, সুর গুহা পর্বত হইয়া যাইবে। আবার মক্কা থেকে যখন কাফেররা দৌড়াতে শুরু করবে, সরকার দু আলম গো, শুনেছি আপনি নাকি সুর গুহায় 3 রাত অবস্থান করবেন। আমি এই কথাটা আজকে শুনছি না, আজকে না, 400 বছর পূর্বে শুনছি। শুই নাই আমি, সরকার দু আলম, আমি পায়দলে হাইটা হাইটা, আমি একটা বিচ্ছি হইয়া আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় নিয়া আমি পায়দলে হাইটা হাইটা এই সুর গুহার ভিতরে এসে ঢুকছি। একদিন না, 2 দিন না, এক রাসূলুল্লাহ রাস্তায় এসে গুহায় ঢুকবি। আর শুনেছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলেও বুঝি গুনাহ মাফ হইয়া যাইবি। আমি আমার আপনার মুহাব্বতের খাতিরে সরকারে দু আলম গো, আমি সাপ হইয়া কত বড় একটা কথা, কিন্তু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি মানুষ, আমি হইলাম মানুষ। সুন্নতের আলোচনায় বলতেছিলাম, ও ভাই, আপনার তো দাড়ি রাখার মন চায় না, মাথায় টুপি দেবার মন চায় না, গায়ে পাঞ্জাবি পরার মন চায় না। যারা টুপি পাঞ্জাবি পরে তাদেরকেও আপনার ভাল লাগে না। দুনিয়ার মানুষ হইল ইমানদার, নামে ইমানদার, কামে কিন্তু ইমানদার না। হাম মুসলমান হো, হামে মুসলমানি নিহি, হামে ইমা হাই মগর হাম মুমিনে কামেল নিহি। নামের মাত্র ইমানদার হইলে কি হবে? খামে কিন্তু ইমানদারিত্ব নাই। কারণ খামে ইমানদারিত্ব পাওয়া যায় রাসূলের আদর্শের মধ্যে, আসল ইমানদারিত্ব পাওয়া যায় রাসূলের সুন্নতের মধ্যে। যেই কথাটা বলে একটা সাপ হইয়া, মানুষ হইয়া রাসূলের সুন্নত নাই, রাসূলের আমল আপনার আমলে নাই। একটা সাপ হইয়া রাসূলের ভালোবাসা দেখানোর জন্য, এজহারের জন্য একদিন না, 2 দিন না, 400 বছর অবস্থান কইরা বলে সরকার গো, হৃদয়ের জ্বালায়, কলিজার জ্বালায়, আপনার প্রতি মহাব্বতের আর ভালোবাসার কারণে 400 বছর ধরে আমি এখানে অবস্থান করতেছি, আপনার চেহারাটা দেখবো। আর আপনার ওই সাথে আবু বকর চেহারা না দেখি যেন গর্তটা বন্ধ করে দিয়া, নিজের পায়ের অঙ্গুলি দিয়া শেষ গর্তটাও বন্ধ করে দিল। আমি গর্তের ভিতরে কত ঘোরাঘুরি করতেছিলাম, একটা গর্তের মুখ আমি খোলা পাইতেছিলাম না গো, যার মাধ্যমে আমি আপনার চেহারা দেখবো। শেষ পর্যায়ে তার পায়ের গোড়ালির
গর্তের মুখে যখন আসলাম, এবার ভাবলাম বুঝি আমি আমার নবীর চেহারা দেখতে পারবো না। আরে 400 বছর অপেক্ষা কইরাও যদি নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জমিনে আমার মতো বদনসিব ওয়ালার কেউ হইতে পারে না। এই জন্য সহ্যের বাইরে চলে গেলে আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছি, সে কষ্ট পাইলেও আমি আপনার চেহারা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনাটুকু করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে এবং তার রাসূলের আনুগত্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। আসলে একটা মানুষের জিন্দেগি আদর্শ জিন্দেগি, একটা মানুষের জীবন আদর্শ জীবন। কেউ যদি কারো জীবনকে মডেল রূপ ধারণ করতে চায়, পৃথিবীর ইতিহাসে কেউ যদি কারো জীবনকে মডেল বানাতে চায়, এমনকি পরকালেও কেউ যদি কারো জীবনকে মডেল বানাতে চায়, সুসম্মানে সম্মানিত বানাতে চায়, সেটা করার জন্য, সেটা বানানোর জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা, আল্লাহর অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণ। আর আল্লাহর রাসূলের অনুসরণ বলতে আমরা যেটাকে বুঝি, যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নাম। অর্থাৎ কোন মানুষ সে যদি তার জীবনকে শরীয়তের গণ্ডির ভিতরে রেখে কোরআন হাদিস দিয়ে সুসজ্জিত করতে চায়, সাজাতে চায়, তার জন্য সবচেয়ে বড় অনুকরণীয় বিষয় হচ্ছে রাসূলের সুন্নতের অনুকরণ, রাসূলের সুন্নতকে মানা, রাসূলের সুন্নতকে জানা, রাসূলের সুন্নতকে বোঝা। এজন্য আমাদের বুজুর্গরা আকাবিরিনে কেরাম বলেন যে দুনিয়ার কোন একজন মোমেন, কোন একজন মুসলমান, সে যদি তার জীবনে রাসূল একটা সুন্নত, এমনিতে তো প্রতিটা সুন্নতই মানার বিষয়, পক্ষান্তরে কেউ যদি রাসূলের একটা সুন্নতের উপর আমল করতে পারে, একটা সুন্নত কেউ যদি আঁকড়ে ধরতে পারে, হাসরের ময়দানে তাকে বিজয়ের মালা পরার জন্য রাসূলের একটা সুন্নতই যথেষ্ট। সুবহানাল্লাহ, কত দামি কথা, কথাটা অনেক দামি, ছোট না। যে রাসূলের একটা সুন্নত দিয়া পরকালে আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা পরাতে পারে। শুধু তা না, দুনিয়াতেও কেউ যদি রাসূলের একটা সুন্নত নিয়ে ঘাটাঘাটি করে, সুন্নতের উপর একটা আমল করে, একটা সুন্নত, মাত্র একটা সুন্নত যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময়ে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা পরায়। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরালেন, দুনিয়াতে চলনে বলনে আল্লাহ তাআলা প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্যের বিজয়ের মালা দিবেন। বিপদে মুসিবতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সুন্নতের উসিলা দিয়া বিপদ মুসিবত থেকে উদ্ধার করে সুখের ঠিকানা আল্লাহ তাআলা দিয়ে দিবে। বুজুর্গরা বলে, এজন্য বুজুর্গরা ওয়াকা আনছে যে আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম বাইনাল হক ওয়াল বাতিল, ফারুক আযমের জমানায় হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে তো অর্ধ পৃথিবী তার রাজত্বে চলে আসছিল। অর্ধ পৃথিবী যিনি এলায়ে কালিমাতুল্লাহ দিয়া, কোরআন হাদিস দিয়া সারা পৃথিবীর অর্ধ জায়গায় যেখানে আল্লাহর রাসূলের এই সাহাবী বিজয় করেছেন, তার নাম হচ্ছে ওমর। আমিরুল মুমিনিন হযরত ওমর একবার মিশরে এক সেনা প্রধান পাঠাইছে, নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সুন্নতের কদর আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, একটা সুন্নত দিয়ে কতটুকু করা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর সেনা প্রধান বানায়া মিশর পাঠাইছেন। মিশর যুদ্ধ করে মুসলমানের জন্য মুসলমানের পদতলে নিয়ে আসবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর কিছু কতিপয় সাহাবীদেরকে নিয়ে এবার মিশর চলে গেছেন, যুদ্ধ করবেন। মিশরে গেলে পরে মিশরের বেঈমানরা, ইহুদ নাসারা সবাই মিলা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী ছিল, যে দুর্গের ভিতরে ঢুকছে, দুর্গ লাগাইয়া বাহিনীকে আটকায় দিছে। তার মানে মুসলমানদেরকে আটকায় দিছে, যুদ্ধ করতে দিবে না। মুসলমানদেরকে আটকায়া তারা চাইতেছে মুসলমানদেরকে দুর্গের ভিতরেই মেরে ফেলবি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না, 2 দিন না, 1 মাস পর্যন্ত দুর্গের ভিতরে আছে। মুসলমানরা সবাই দুর্গের ভিতরে গেট লাগাই দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাআদ চিঠি লিখছে আমিরুল মুমিনিন ফারুক আজমের কাছে একটা চিঠি লিখে প্রেরণ করছি। ও ফারুক আজম, বেঈমানরা তো আমাদেরকে দুর্গের ভিতরে আটকায় দিছে। বেঈমানরা আটকায় দিছে আজকে 1 দিন না, 2 দিন না, 1 মাস হয়ে গেছে। ফারুক আজম বলুন না, বলুন না, 1 মাস ভিতরে দুর্গের ভিতরে তাইকা খাবার দাবার আমাদের শেষ হওয়ার পথে, পানি শেষ হওয়ার পথে, এখন বেঈমান কাফেররা আমাদেরকে অবরুদ্ধ করে ঘেরাও করে দাঁড়ায় আছে। আমরা কিভাবে উদ্ধার হইতে পারি, কিভাবে বিজয় হইতে পারি? ফারুক আজম পথ দেখায়া দেন। এরকম লিখে লিখে ফারুক আজমের কাছে চিঠি পাঠাইছে। ফারুক আজম উল্টো পৃষ্ঠা দিয়া কিছু লেখা লেখছে। ফারুক আজম লিখে পাঠাইছে, এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস, 1 মাস ধইরা দুর্গের ভিতরে তোমরা অবরুদ্ধ, বেঈমান কাফেররা তোমাদেরকে ঘেরাও কইরা অবরুদ্ধ কইরা বসে আছে। কেন রে, কেন কেন? মুসলমানরা তো এরকম বিপদে কখনো পড়ে নাই। আমার মনে হয় তোমরা একটু মুতালা করো, নিজের জীবনের কথার মুতালা করো। প্রতিমধ্যে সফর যাত্রায় অথবা অবস্থানগত অবস্থায় তোমরা তালাশ করে দেখো, তোমাদের এই সফরে অথবা দুর্গের ভিতরে অবস্থানগত থাকায় অবস্থায় আমার প্যারা হাবিব রাসূলুল্লাহর কোন একটা সুন্নত ছুটে গেল কিনা। মুমিন তখনই বিপদে পড়ে যখন রাসূলের সুন্নতের অনুসরণ নাই। মানুষ তখনই বিপদে পড়ে, মুসলমান তখনই বিপদে পড়ে যখন রাসূলের আদর্শ তার ভিতরে নাই নাই নাই। আর কোন মানুষের ভিতরে যদি আমার প্যারা হাবিবের আদর্শ থাকে, আমার প্যারা হাবিবের সুন্নতের অনুসরণ যদি কারো জীবনে থাকে, আল্লাহ তাআলা আমার রাসূলের সুন্নতের উসিলায় কখনো মুমিনকে বিপদে পালায় না। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ যদি পাওয়া যায়, আল্লাহ কশিন কালো মুমিনকে বিপদে মুসিবতে পালায় না। ফারুক আজম লিখে দিয়েছে, তালাশ করে দেখো কোন রাসূলের সুন্নাত ছাড়ছো। সবাই মিলে বসে গেছে, নবীর সাহাবীরা রে বসা যাও, মুতালা করো। আমাদের প্রতিমধ্যে এই লম্বা যাত্রায় কেউ কি এমন আছো যে রাসূলের সুন্নাত ছাড়ছো? আমাদের কারো মধ্যে এমন কি আছো দুর্গের ভিতরে অবস্থানরত থাকা অবস্থায় রাসূলের সুন্নাত ছেড়ে দিছো? মুতালা করতে করতে সবাই মুতালায় বাইর হইছে, সুন্নাত ছাড়ছি। কাফের বেঈমানদের অবরুদ্ধতার কারণে আমরা ঠিক মতে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ার মতো সুযোগ আমরা হারিয়ে ফেলছি। ওক্তে ওক্তে টাইম
আমি দে রসুলের কাতারে রসুলের সুন্নতের অনুসরণ কইরা মিসওয়াক কইরা অনুকরণের মাধ্যমে নামাজে দাঁড়াবো, ওই সুযোগ হয় না। তার মানে মিসওয়াকের আমল ছুটে গেছে। এতদিন পর্যন্ত আমরা মিসওয়াক করতে পারি নাই। সাহাব বলে, এই নবীর সাহাবারা, ও নবীর সাহাবারা, তাইলে বুঝি রসুলের একটা দাবি সুন্নত মিসওয়াক। বুজুর্গরা বর্ণনা করে মিসওয়াক রসুলের এক সুন্নত, এটা এত দামি সুন্নত যার উপকার 70টা, কম আজ কম 70 উপকার যার মধ্যে পাওয়া যায়। রসুল বলে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করে, রসুল কয় 70 উপকারের সর্বনিম্ন সর্বশেষ যেই উপকারটা মুমিনের জন্য আছে, মৃত্যুবরণ করবে যখন তখন কালিমা জবান দিয়া পুরে পুরে মরবি। সবার নিম্নের মানের যে সুন্নাত, সুন্নতের এই যে উপকার, সেটা হচ্ছে মিসওয়াক 5 ওয়াক্ত করলো, তাইলে এই 5 ওয়াক্ত মিসওয়াকের খাতিরে মরার সময় কালিমা নসিব হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তাইলে বুঝি সুন্নতের বেআমলি, আমাদের সুন্নত নাই, রসুলের সুন্নত আমরা ছেড়ে দিছি। রসুলের সুন্নত ছেড়ে দেওয়ার কারণেই বুঝি আমরা বিপদে পড়ছি। 1 মাস হয়ে গেল, এখনো দুর্গের ভিতরে অবরুদ্ধ আছে। এই নবীর সাহাবেরা মিসওয়াক করা শুরু করো। নবীর সাহাবীরা এবার গাছের ডালপালা কাটা কেটে মিসওয়াক করা শুরু করছে। কাফেররা দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে, এবার মুসলমানরা দাঁত বসে। কাফেররা তো মিসওয়াক বুঝে না, মিসওয়াক বুঝে না। রাসূলের সাহাবীদের মিসওয়াক দেখে কাফেররা ভয় পাইছে। কি ভয় পাইছে? করে এটা কেমন জাতি রে? এতদিন তো দেখতাম মাছ মাংস ভাত খাইতো, রুটি খাইতো, খাবার দাবার খায়া নিজের জীবন পার করতো। এটা কোন জাতি রে, যে জাতি গাছের ডালপালা সহ খায়া ফেলাইছে? মানে ভয় পাইছে, গাছের ডাল খায়। ওরা যদি গাছের ডাল ছিঁড়া ফেরা খায় ফেলে, তাইলে আমরা তো মানুষ, রক্তে মাংসের মানুষ। দাঁতরে যেরকম কইরা সাফ করতেছে, দাঁড়াইতেছে, আগামীকাল বুঝে আমাদেরকে রাখবে না, খায়া ফেলবে। আরে মুমিন বুঝার বিষয় হইল, নবীর একটা সুন্নাত আদায় করতেছে। নবীর সুন্নাত দেখে কাফেররা ভয় পাইছে। শুধু ভয় পায় নাই, আগামীকাল তারা বুঝি আমাদেরকে কে ফেলবি। এই জন্য কাফের বেঈমানরা নবীর সাহাবীদের সুন্নতের আমল দেখে ভয় পায়া এবার দুর্গ খুলে দিছে। দুর্গ খুলে দিয়ে দুর্গ অবরুদ্ধ করে নাই, দুর্গ খুলে দিছে। খুলে দিয়ে আবার দৌড়ায়, ভাগি ভাগি এলাকা চারি দেশ। সুবহানাল্লাহ। তাদের হাতে, তাদের কবলে যদি পড়ে যায়, তাদের জাপটায় যদি পড়ে যায়, তাদের আক্রমণে যদি পড়ে যায়, তাইলে উপায় নাই, রাহাই নাই, খায়া ফেলবে। ধার দাঁড়ায় লইছে। আমরা তো কুরবানি গোশত কাটার জন্য ছুরি ধার দেই। নবীর সাহাবীরা নবীর সুন্নাত আদায়ের জন্য দাঁড় দিছে। ভয় পাইছে কারা? এই ভয় ঢুকাইছে কারা? ভয় ঢুকাইছে কে? ভয় ঢুকাইছে আল্লাহ। কিসের মাধ্যমে ঢুকাইছে? নবীর সুন্নতের মাধ্যমে ঢুকাইছি। মিশর বিজয় করতে আর যুদ্ধের প্রয়োজন হয় নাই। কাফের বেঈমানরা পালায়া মিশর ছাইরা দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে তুলে দিয়ে চলে গেছি। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নাত যদি জিন্দা কারো ভিতরে থাকে, এই সুন্নতের আমল দিয়ে দেশের রাজত্ব আনা যায়, এলাকার রাজত্ব কদমের নিচে আনা যায়। শর্ত নবীর সুন্নত লাগবে। এজন্যই তো দেখা গেছে যার ভিতরে যত নবীর সুন্নত পাওয়া গেছে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছেও দামি হইছে। হাইয়ান ওয়া মাইয়াতান, হাইয়ান ওয়া মাইয়াতান। সেই ব্যক্তি দামি হইছে যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুসরণ করে নিজের কাছে গড়ায় আনছে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর
একজন প্যারা সাহাবীর নাম, যিনি জীবনে এবং মরণে আশবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া মাইতান আবু বকর, জিন্দা অবস্থায় এবং মরণের অবস্থাও যার সাদৃশ্য রাসূলের সাথে পাওয়া গেছে। আল্লাহর রাসূলের অনুসরণে তো করছে সিদ্দিক আকবর, আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে মাইতের সম্পর্ক রাসূলের সাথে হইছে। রাসূল যা যা করে আবু বকর তা তা করে। রাসূলের হায়াত যেদিন আবু বকরের হায়াত তেমন এতদিন। আল্লাহর রাসূলের জিন্দেগি 63 বছর বয়সে মৃত্যুবরণ করছে, সিদ্দিক আকবর 63 বছর বয়সে মৃত্যুবরণ করছে। আল্লাহর রাসূল মৃত্যুর সময় ওই যে খাইবারের ময়দান থেকে ফেরার পথে ইহুদি মহিলা আল্লাহর রাসূলকে বিষ মিশ্রিত কইরা গোশতের টুকরা খাওয়াইছে। যে বিষের জ্বালাতাপ রাসূলের প্রতি বৎসরেই উদ্রেক হইলে মৃত্যুর সময়ও বিষের জ্বালাতাপে রাসূলের ইন্তেকাল শহীদি মরণ হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদি মরণ পাইছে। ওই যে আল্লাহর রাসূলের হিজরতের সাথে আবু বকর আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে মক্কায় থেকে যখন মদিনায় যায়, মক্কার উদূরে সুয়ার গুহায় যখন আল্লাহর রাসূল অবস্থান করে, গুহার ভিতরে ঢুইকা গেছে আবু বকর। দেখেন শিক্ষার এক বিষয় হইল আবু বকর আল্লাহর রাসূলের অনুসরণ, রাসূলকে কতটুকু ভালোবাসে। আর শুধু আবু বকর না, জীবনে এমন পাওয়া গেছে এই জমিনের হিংস্র প্রাণী যেটা সাপ বিচ্ছি সুবল মারলে মানুষ বাঁচে না, এমন প্রাণীও আবু বকরের মতো রাসূলকে ভালোবাসতে পাওয়া গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হিজরতের সাথী হইয়া বেঈমান কাফেররা দৌড়ায়, পিছন দিকে দৌড়াইতেছে। সিদ্দিক আকবর কে নিয়ে রাসূল সুয়ার গুহার মধ্যে যখন গেলেন, সিদ্দিক আকবরকে রাসূল বলে, এই আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার, অনেকক্ষণ দৌড়াইছি, দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছি গা। কারণ যারা হাজী সাহেব গেছেন দেখছেন মক্কা থেকে সোয়ার পাহাড় কিন্তু অনেকটাই দূরে। আল্লাহ তাআলা আমাকে নেওয়াইছে, আমি দেখে আসছি। এমন খুশনসিব আল্লাহ সবাইকে জুটাইয়া দেয়। সিদ্দিক আকবরকে বলতেছে, সরকার বলে আবু বকর একটু বিশ্রাম নেওয়ার দরকার, গুহার মধ্যে প্রবেশ করুন। সিদ্দিক আকবর বলে, সরকারে দু আলম গো, গুহা তো আবর্জনা, গুহার ভিতরে সাপ বিচ্ছির বয়স, সুতরাং আপনি প্রবেশ করার দরকার নাই, আপনি উপরে বসেন, আমি একটু ভিতরে যে গুহাটা পরিষ্কার করে লই। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকে গেছে, কি দিয়ে পরিষ্কার করবে? আরে সৌদি আরবে কিন্তু মাটি নাই, সব বালি পাথর, কি দিয়ে পরিষ্কার করবে? কোনো বস্তু নাই। সিদ্দিক আকবরের মাথায় ছিল একটা পাগড়ি। আল্লাহর রাসূলের জন্য জায়গাটাকে উপযুক্ত বানাবার জন্য সিদ্দিক আকবর নিজের পাগড়িটা হাতে নিয়ে টুকরা টুকরা করছে। গুহা পরিষ্কার করছে। গুহার ভিতরে দেখা যায় অনেক গর্ত আছে, সাপ বিচ্ছির গর্ত। সিদ্দিক আকবর ভাবতেছে, এই গুহার ভিতরে অনেক গর্ত, এই গর্তের ভিতর থেকে যদি সাপ বিচ্ছি বের হয়ে যায় তাইলে আমার রাসূলকে কামড় বসাবে, সবল মারবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের পাগড়িটা ছিঁড়া এবার ওই গুহাগুলা বন্ধ করতেছে। গুহাগুলা বন্ধ করতে করতে পাগড়ির টুকরা শেষ, কিন্তু এখন একটা ছিদ্র বাকি আছে। কি দিয়া বন্ধ করবে? সিদ্দিক আকবর পায়ের একটা আঙ্গুলি দিয়া গর্তের ভিতরে নিজের পায়ের আঙ্গুলি ঢুকা গর্ত বন্ধ করে
রসুলকে ডাকে, সরকারে দু আলম, ওগো সরকার গর্ত বন্ধ করে গুহা পরিষ্কার করে দিছি, এবার আসেন আপনি একটু গুহার ভিতরে প্রবেশ করে বিশ্রাম নেন, আমার নিজের রান আপনার জন্য বালিশ, সুবহানাল্লাহ, আমার নিজের রান আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, গর্ত পরিষ্কার করলাম। সরকারে দু আলম এবার গর্তের ভিতরে ঢুকে গেছে, আবু বকরের রানের উপর মাথা দিয়া সরকারে দু আলম ক্লান্ত শান্ত হৃদয় নিয়া ঘুমায়া গেছে। এইদিকে সিদ্দিক আকবর রসুলের চেহারার দিকে তাকায় রইছে। সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে যা যা পছন্দ করতেন সবচেয়ে 3 জিনিস পছন্দ, এর মধ্যে 1 নম্বরের পছন্দ রসুল। সিদ্দিক আকবরের কাছে 1 নম্বর পছন্দ হইল রসুলের চেহারা তাকায় দেখা, কারণ রসুলের চেহারা কেউ যদি তাকায়া দেখতো তাইলে পেটের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রসুলের চেহারায় যদি তাকায় থাকতো কোনো মানুষ, তাইলে রসুলের চেহারা দেখা দেখা তার টেনশন দূর হইতো। রসুলের চেহারার দিকে তাকায়া থাকলে তার পেরেশান দূর হয়ে যাইত। এই জন্য সাহাবারা রসুলের চেহারার দিকে তাকায়া থাকতো, আর শুধু তাকায় থাকতো না, রসুলের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ করলে গুনাহ মাফ হইয়া যাইত। এই যুগে রসুল নাই, নবীর সাহাবার যুগে রসুল ছিল, রসুলের চেহারা দেখে গুনাহ মাফ করছে। এই যুগে কি রসুল আছে? কথা বলেন, রসুল আছে? তাহলে এই যুগে কি রসুলের মতো নবীর সাহাবীর মতো চেহারা দেখে গুনাহ মাফের ব্যবস্থা কি আছে? কোন নাই তো। আমার রসুল বলে আছে, আমি থাকবো না, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হয়তো চিরকাল থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, আমার কিছু উম্মত থাকবে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী যেরকম আমার চেহারা দেখে গুনাহ মাফ করছে, আমার পরবর্তী প্রজন্ম উম্মতরা ওরাও এদের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। এমন কতিপয় মানুষ জমিনে বাস করবে যাদের চেহারা দেখলে হাসরের ময়দানে নবী দেখার সওয়াব নিয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ও তাকায় দেখবে আমলের মধ্যে নবী দেখার সওয়াব, বলবে আমি তো নবী দেখি না। এখন নবী দেখছ নাই, একজন মানুষ দেখছিলে যাকে রাসূল রেখে আসছে। সুবহানাল্লাহ। কোন কাকে রাসূল কাকে রেখে গেছে? রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামা। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আশেপাশে আলেম উলামা আছে, ওরা নবীর ওয়ারিস। ওদের চেহারায় যদি মায়ার নজর দিয়ে তাকায়, মায়ার নজর দিয়ে তাকাইলে নবী দেখার সব বলে গেলাম। যদি আপনাদের মনের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়, এলাকায় বড় আলেমকে জিজ্ঞেস করে দেখবেন, এদের চেহারায় যদি মায়ার নজর দিয়ে তাকান তাহলে নবী দেখার সব নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। কোন আর পক্ষান্তরে নবীর চেহারার দিকে তাকাইছে কুদৃষ্টি দিয়া, খারাপ নজর দিয়া, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব জমিনেই পুরিয়া সরকার হয়ে গেছে, হাসরের ময়দানে চিরকালের জন্য আবাদের জন্য জাহান্নামে চলে গেছে। ঠিক তদ্রূপ আলেম উলামা, কোরআনের হাফেজ, কোরআনের আলেমদের চেহারায় কেউ যদি কুনজর দিয়া, খারাপ নজর দিয়া, বদগুমানি নিয়া কেউ যদি তাকায় তাহলে জমিনেই পুরিয়া যাবে। কথা বুঝছেন? এই জন্য আলেম উলামাদের প্রতি মুহাব্বত, এটা নবীর সাথে মুহাব্বত। সুবহানাল্লাহ। কান আবু বকর তাকায় রয়েছে, নবী ঘুমাইতেছে। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। সরকারে দু আলম তাকে দেখে আবু বকর কান্দে। সরকারে দু আলম বলে, কি গো আবু বকর আপনি কান্দেন কেন? কয় কান্দি আপনাকে হেফাজতের জন্য, আপনার ঘুম যেন নষ্ট না হয়, আপনার ঘুম যেন নষ্ট না হয় এই জন্য আমি একটা গর্ত, যেটাকে বন্ধ করার কোনো কিছু পাই না, পায়ের আঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখছিলাম, সাপে এসে কামড় দিছে। সুবহানাল্লাহ বলেন। সাপে এসে কামড় বসাইছে, এই জন্য তার বিষাক্ততার যন্ত্রণায় আমি কায়দা দিছি, মাফ করবেন সরকার,
আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা আমার পছন্দ, এই জন্য তাকায়া তাকায়া চেহারা দেখতেছিলাম। আপনার চেহারা আমার কাছে পছন্দ, এই জন্য আমাকে যখন সাপে কামড়ে দিয়েছিল আমি আপনার চেহারা দিকে তাকায়া তাকায়া বিষের যন্ত্রণা থেকে আমি মাফি পাইতেছিলাম সরকার। তবুও যন্ত্রণার কারণে চোখের পানিগুলো আপনার মুখের উপর ছুঁয়ে পড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে সরকার, মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর পাওটা সরাও। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে আনছি, আবু বকর যখন পাওটা সরাইছে, সরাইতেই সাথে সাথে একটা সাপ বের হইছে। সুবহানাল্লাহ, সাপ বের হইছে, আকস্মিক একটা সাপ বের হয়ে আল্লাহর রাসূল বলে গেছে, সাপের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। সাপের জবান খুলে গেছে, জবান খুলে দিয়েছে কে? জোরে কোন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আরে আল্লাহর নাম জোরে নিলে ভয় আছে? আল্লাহর নাম যে একবার জোরে নেবেন, ওই আল্লাহ তাআলা আপনার ডাকটা শুনে আকস্মিক কুদরতি নজর দিয়া তাকায় কবে, আয় আমার কুদরতি কুলায়। জোরে বলেন আল্লাহ। সাপের জবান খুলে গেছে, জবান খুলে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরকার দু আলম গো, প্রথমেই মাপ চাই, ভিক্ষা চাই, ক্ষমা করবেন। আমি আপনার সাথে আবু বকরকে কামড় দিচ্ছি, কিন্তু কেন দিয়েছি জানেন? আমার কথাগুলো আপনি একটু শুনে লন গো সরকার। কেন কামড় দিলা, কেন কামড় দিলা? কই সরকার গো, আমি গর্তের মধ্যে একদিন না, 2 দিন না, 400 বছর ধরে আমি এখানে আছি। ওই যে মুসা নবীর উপর তাওরাত কিতাব নাযিল হইছে, ইহুদি এক পণ্ডিতের কাছে আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনছিলাম। যে তাওরাত কিতাবের মধ্যে তেলাওয়াতের মধ্যে এই কথা আমি শুনছিলাম, শেষ জমানায়, আখিরি জমানায় আরবের মধ্যে, কুরাইশের মধ্যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিবে, মুহাম্মদ, যে হবে আখেরি নবী, যে হবে সর্বশেষ নবী, যার নবুয়তির পরে আর কোনো নবুয়তি চলবে না। ওই শেষ নবীর গুণগান শুনছি। শেষ নবী আবার বেঈমান কাফেরদের জ্বালায় নিজের জন্মভূমি মক্কা ছাইরা, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাইরা মদিনায় যাইবে। মদিনায় যাইবে, সুর গুহা পর্বত হইয়া যাইবে। আবার মক্কা থেকে যখন কাফেররা দৌড়াতে শুরু করবি, সরকার দু আলম গো শুনেছি আপনি নাকি সুর গুহায় 3 রাত অবস্থান করবেন। আমি এই কথাটা আজকে শুনছি না, আজকে না, 400 বছর পূর্বে শুনছি। শুই নাই আমি, সরকার দু আলম, আমি পায়দলে হাইটা হাইটা, আমি একটা বিচ্ছি হইয়া আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় নিয়া আমি পায়দলে হাইটা হাইটা এই সুর গুহার ভিতরে এসে ঢুকছি। একদিন না, 2 দিন না, এক রাসূলুল্লাহ রাস্তায় এসে গুহায় ঢুকবি। আর শুনেছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলেও বুঝি গুনাহ মাফ হইয়া যাইবি। আমি আমার আপনার মুহাব্বতের খাতিরে সরকারে দু আলম গো, আমি সাপ হইয়া কত বড় একটা কথা, কিন্তু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি মানুষ, আমি হইলাম মানুষ। সুন্নতের আলোচনায় বলতেছিলাম, ও ভাই আপনার তো দাড়ি রাখার মন চায় না, মাথায় টুপি দেবার মন চায় না, গায়ে পাঞ্জাবি পরার মন চায় না। যারা টুপি পাঞ্জাবি পরে তাদেরকেও আপনার ভাল লাগে না। দুনিয়ার মানুষ হইল ইমানদার, নামে ইমানদার, কামে কিন্তু ইমানদার না। হাম মুসলমান হো হামে মুসলমানি নিহি, হামে ইমা হাই মগর হাম মুমিনে কামেল নিহি। নামের মাত্র ইমানদার হইলে কি হবে, খামে কিন্তু ইমানদারিত্ব নাই। কারণ খামে ইমানদারিত্ব পাওয়া যায় রসুলের আদর্শের মধ্যে।
আসল ইমানদারিত্ব পাওয়া যায় রাসূলের সুন্নতের মধ্যে। যেই কথাটা বলে একটা সাপ হইয়া মানুষ হইয়া রাসূলের সুন্নত নাই, রাসূলের আমল আপনার আমলে নাই। একটা সাপ হইয়া রাসূলের ভালোবাসা দেখানোর জন্য, এজহারের জন্য একদিন না 2 দিন না 400 বছর অবস্থান কইরা বলে সরকার গো, হৃদয়ের জ্বালায় কলিজার জ্বালায় আপনার প্রতি মহব্বতের আর ভালোবাসার কারণে 400 বছর ধইরা আমি এখানে অবস্থান করতেছি, আপনার চেহারাটা দেখব। আর আপনার ওই সাথে আবু বকর চেহারা না দেখি যেন গর্তটা বন্ধ করে দিয়া নিজের পায়ের অঙ্গুলি দিয়া শেষ গর্তটাও বন্ধ করে দিল। আমি গর্তের ভিতরে কত ঘোরাঘুরি করতেছিলাম, একটা গর্তের মুখ আমি খোলা পাইতেছিলাম না গো, যার মাধ্যমে আমি আপনার চেহারা দেখব। শেষ পর্যায়ে তার পায়ের গোড়ালির গর্তের মুখে যখন আসলাম, এবার ভাবলাম বুঝি আমি আমার নবীর চেহারা দেখতে পারবো না। আরে 400 বছর অপেক্ষা কইরাও যদি নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জমিনে আমার মতো বদনসিব ওয়ালার কেউ হইতে পারে না। এই জন্য সহ্যের বাইরে চলে গেলে আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছি, সে কষ্ট পাইলেও আমি আপনার চেহারা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। একটা সাপ হইয়া নবীর চেহারা দেখার জন্য এতটুকু মহব্বত আর ভালোবাসা, এটা মুমিন সাপ, এটা মুমিন সাপ। সে সাপ হইয়া মুমিন হওয়ার তৌফিক করেছে। আপনার আমার কপালে মুমিন হওয়ার তৌফিক জুটে না, ঠিক না? আমার সাহেব বুঝছেন, এটা নবীর ইত্তেবা থাকতে হবে। এই জন্য বলতে চাই নবীর একটা সুন্নতের ইত্তেবা করেন, তাহলে কামিয়াব হয়ে যাবে। আরে নবীর ইত্তেবার কারণে, নবীর ভালোবাসার কারণে এমনও হইছে যে বেঈমান ছিল, বেঈমান হওয়ার পরও নবীর প্রতি মহব্বত ছিল। আল্লাহ তাআলা এই মহব্বতটাকে উসিলা বানায়া ঈমান ভিতরে দিয়ে দিয়েছে, ঈমান ভিতরে দিয়ে দিয়েছে। আবু বকর সেই আবু বকর যে হাইয়ান ওয়া মাইয়িতান, জীবনে মরণে যার সাদৃশ্য নবীর সাথে পাওয়া গেছে। আপনার সাদৃশ্য কার সাথে হবে? ইহুদির সাথে। আপনার সাদৃশ্য কার সাথে হবে? নাসারার সাথে, বেঈমানের সাথে, হিন্দুর সাথে। আরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আপনি মুসলমানই তো ঠিকায় না রেখে বেঈমানের সাথে সাদৃশ্য হয়, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তাহলে ওইটা আমার উম্মত না, ওইটা ওই দলের। কথা বুঝছেন? ওইটা এই দলের। এজন্য রাসূলের সুন্নতের পাবন হওয়া দরকার আছে না নাই? রাসূলের সুন্নতের পাবন্দি কত জানেন? এর মূল্য কত? একটা সুন্নতের দাম কত জানেন? আল্লামা মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহর এক বয়ানে শুনছিলাম, তিনি এক কিতাবের বরাদ্দ দিয়ে বলে ফেলেছেন, একটা সুন্দর এক মাসআলা বলে ফেলেছেন যে ফতোয়ার কিতাবাদের মধ্যে একটা উসুলের কিতাব আছে, আল আশবাহুন নাযাইর এক কিতাব। এই কিতাবের বরাদ্দ দিয়ে বলেন যে রাসূলের একটা সুন্নত কত মূল্য, নবীর উম্মত এক লোক ধরেন মসজিদ বানাইলো, মসজিদ বানানি সওয়াব না গুনাহ? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ বানানো খালি সওয়াব নাকি অনেক সওয়াব? যে মসজিদে একটা ইট দান করলো, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা একটা জান্নাতে বাড়ি দান করে। এত সওয়াব মসজিদের। এক লোক ধরেন মসজিদ তৈরি করলো, আর এক লোক মসজিদের সামনে আইসা এই একটা মাটির কণা রেখে দিল, ওই যে ডিলাকুলুপ লওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি, এই মসজিদ বানানো ওয়ালার সব বেশি নাকি যে ব্যক্তি একটা মাটির ছাক্কা রাখছে তার দাম বেশি? আপনারা তো বলবেন মসজিদ বানানো ওয়ালার দাম বেশি। আল আশবাহুন নাযাইর কিতাব ওয়ালা বলে যে মসজিদ বানাইলো এত টাকা, লক্ষ টাকা খরচ করে, তার চেয়েও ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি মসজিদের সামনে একটা মাটির ছাক্কা রেখে দিচ্ছে। কেন? মসজিদ বানানো নফল আর দিলালোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। দিলালোয়া সুন্নাত আর মসজিদ বানানো নফল। নফলের চেয়ে সুন্নতের গুরুত্ব বেশি, নফলের চেয়ে সুন্নতের দাম বেশি। একজন মসজিদ বানাইলো অনেক টাকা খরচ করে, আর আপনি আমি একজন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলাম, বাম পা দিয়ে না, ডান পা দিয়ে ঢুকলাম। বলেন তো দেখি মসজিদের বানানো ওয়ালার সব বেশি নাকি ডান পা দিয়ে ঢুকলে ওয়ালার সব বেশি? উসুল বুঝে গেছেন? উসুল হইল যেহেতু মসজিদ বানানো নফল,
আর ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া রাসূলের সুন্নাত। আরে নফলের চেয়ে সুন্নতের দাম তো অবশ্যই বেশি, তাইলে যে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো তার সব বেশি। এক লোক বাড়িতে গেল, সন্তানাদি আছে, বাড়িতে ঘরে গেলে সন্তানাদি থাকলে ওইটাকে তো কুলে নিবেনই। আব্বা আব্বা বাবা বাবা বইলা যখন ডাইকে চলে আসবে তখন কি আপনি ফালাইয়া রাখবেন না কুলে নিবেন? রাসূল বলে কেউ যদি সন্তানটাকে কুলে নিল আর মনে মনে তার অনুভূতি রাখলো যে আমি সন্তান কুলে নেই নাই, সন্তানকে চুমুকাই নাই, বরং আমার রাসূল ঘরে যাইতেন হাসান হুসাইনকে কুলে নিতেন, চুমুকাইতেন, রাসূলের সুন্নাত। রাসূল বলেন আমাদের বুজুর্গরা বলে ওই যে কুলো নেওয়াটা সন্তানকে, এইটা রাসূলের সুন্নত হওয়ার কারণে হাসরের ময়দানে নাজাতের উসিলা। নিজের জীবনে সাজানো কার সাথে? রাসূলের সুন্নতের সাথে। আমার কথা বোঝা যায়? রাসূলের সুন্নতের সাথে যদি কোনো একটা মুমিন নিজের জীবনকে সাজাতে পারে তাহলে ওর জীবন ধন্য, ওর জীবন আদর্শ জীবন, ওর জীবন মডেল জীবন, ওর জীবন পরকালেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওর চেয়ে দামি মূল্যবান জীবন আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। কান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত। 2-4 মিনিট দেরি হলে সমস্যা হবে আজকে? সমস্যা হবে? সমস্যা হলে সাইডে চলে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন। দেখেন তাদের বুজুর্গরা, আমাদের বুজুর্গরা কেমন ছিল। আরে পাতা থেকে কুরাইয়া কুরাইয়া সুন্নাত বাহির করছে, শুধু বড় সুন্নাত না, ছোট ছোট সুন্নাত যেগুলো এগুলো কুরাই কুরাই বাহির করছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার ঘর থেকে নিজের বিবিকে নিয়ে বের হইছে, রাতের বেলায় নিজের বিবিকে নিয়ে বের হইছে। বিবি চলো না তোমাকে নিয়ে একটু ঘুরে আসি, এই যে ঈদের মৌসুম আসছে, স্বামী স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে। আরে শুধুই মাত্র শরীয়ত এটাই বলে না বিবিকে শুধু ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবেন, মাঝে মধ্যে কুল সিরু ফিল আরদ, মাঝে মধ্যে জমিনটা ঘুরে ঘুরে দেখায় আনে শরীয়তের ভিতরে থেকে, বুঝছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিবিকে বলে বিবি রে চলো, রাতের গভীর হইছে, মানুষেরা ঘরের মধ্যে চলে গেছে, চলো না রাস্তা দিয়ে একটু হাইটা ঘোরাফেরা করে আসি। কেউ নাই, হাওড় বিলেসটা দেখে যাই, রাতের বেলা যাই। তো আশরাফ আলী থানভী রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে একটা মাঠ পড়ছে। হাকিম বলে বিবি রে সুন্দর একটা মাঠ, চলো না একটা দৌড় দেই। সুবহানাল্লাহ, জোরে কোন না গেলে বিবিরে বলতেছে আরেক বেটা সিরিলিয়ে দৌড় দিতে পারবেন? আরেক বেটা সিরিলিয়ে ঠাঙ্গার হাওড়ে যাওয়া যাইব, নিজের বউরে নিয়ে যাওয়া যেত না? সুবহানাল্লাহ। কর রাস্তার পাশে মাঠ পাইছে, বলতেছে বিবি চলো রাস্তার পাশে মাঠ আছে, একটা দৌড় দে। স্বামী স্ত্রী দুজন মিলে আবার মাঠের মধ্যে দৌড় দিছে। দৌড় দিতে বিবিটা হাকিমকে পিছনে পালাইয়া সামনে চলে গেছে। হাকিম একটু আস্তে আস্তে দৌড়তেছে আর তার বিবি খুব স্পিডে দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়তেছে। কোন জায়গায় যাইতে হবে? ওই যে গাছ পর্যন্ত। দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে দৌড় দিছে, গাছ পর্যন্ত বিবি চলে গেছে। যাই বলতেছে জিতে গেছি জিতে গেছি। মহিলাদের সব বুঝেন না, আরে পুরুষ হইয়া দৌড়ে আমার সাথে পারলেন না, আমি জিতে গেছি। আশরাফ আলী থানভী বলে তাইলে একবার হইছে, চলো না আর একটা দৌড় দেই না দুজনে মিলা। স্বামী গো আবারও দৌড় দিলে আবারও কিন্তু আমি জিতবো। হ্যাঁ তুমি জিতবা, চলো দুজনে মিলা দৌড় দিই। দুজনে মিলা এবার দৌড় দিছে। এবার দেখা যায় স্বামী আশরাফ আলী থানভী দৌড়ায় আগে চলে গেছে, বিবিটা পিছনে পড়ে গেছে, স্বামী আগে চলে গেছে। এবার বিবিটা বলে সমস্যা নাই, ড্র হইছে। ড্র কথা বুঝেন নাই? ড্র হইছে, খেলা ড্র হইছে, সমান সমান, আমার চেয়ে আপনি আগে বাড়তে পারেন নাই। বিবি যখন এই কথাটা বলল, হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা চোখের পানি ছেড়া দিয়া উজুরে কান্না শুরু করছে।
চিৎকার করে করে আশরাফ আলী থানভী কাঁদে কাঁদে মাটিতে বয়ে গেছে। বিবি বলে, স্বামী গো, না জানি আমার কথাই বুঝে আপনি কষ্ট পাইছেন, কান্না করতেছেন কেন? আমি বুঝি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি গো স্বামী। আশরাফ আলী থানভী বলে, বিবি রে, তোমার কথায় আমি কষ্ট পাই নাই। তুমি একবার জয়লাভ করছো, আবার পরাজয় করছো। আমি একবার জয়লাভ করলাম, আবার পরাজয় করলাম, খেলা ড্র হইল। এই জন্য আমার মনে কোনো আপত্তি নাই, আমার মনে কোনো কষ্ট নাই। তবে কান্নার কারণ হইল, তুমি তো মনে করছো তুমি বুঝি খেলায় প্রথমে জিতে ফেলেছো, আর আমি বুঝি হেরে ফেলেছি গো। দ্বিতীয়বার তুমি তো মনে করছো তুমি বুঝি হারছো, আর আমি বুঝি জিতছি। বিবি রে, আসলে আজকের মাঠের ময়দানে যে দৌড় দিয়েছিলাম, ওই দৌড়টা আমি তোমাকে মজাক করার জন্য দৌড় দেই নাই, তোমাকে নিয়ে খেলা করার জন্য আমি দৌড় দেই নাই। আমি দৌড় দিয়েছি আমার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত পালনের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আয়েশাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। নবী আয়েশারে বললেন, আয়েশা রে, চলো না একটা দৌড় দিয়ে। নবীর সাথে আয়েশা দৌড়াইয়া পারবে না। নবী ইচ্ছা কইরা তার পিছনে পইরা আয়েশা, অল্প বয়সের মানুষ, তাকে সামনে দিয়ে দিলেন তার খুশির জন্য। আয়েশাও তখন বলতেছিল, সরকার গো, তোমাকে আপনাকে তো আমি হারিয়ে ফেলেছি, আপনি আমার সাথে পারলেন না। সরকারে তো আলম আয়েশার কথা শুনে আবার আরেকটা দৌড় দিলেন। আয়েশা পিছনে পইরা গেল, সরকারে দু আলম পাশ হয়ে গেলেন গা। সরকারে দু আলমের এই সুন্নতের রূপরেখা, এই নমুনা, এই নকশাটা জাহেরের জন্য, সুন্নত পালনের জন্য আমি তোমাকে নিয়ে দৌড় দিছিলাম। আমি ভাবতেছিলাম আমার আজকের এই দৌড়টা আমার জীবনের জিন্দেগির কোন সুন্নত আমল যদি মিজানের পাল্লায় বাড়িও নাও হয়, আমি আশা রাখি হাসরের ময়দানে আমার রাসূলের রেখে যাওয়া একটা সুন্নত বইয়ের পাতায় পায়া কুড়ায়া কুড়ায়া আমি আজকে তোমাকে নিয়ে আমল করেছি। আমার বিশ্বাস কোনো আমল যেদিন আল্লাহ নিবে না, আমি সেদিন এই আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করে বলবো, মালিক আল্লাহ, এই যে তোমার নবীর একটা সুন্নত, ক্ষুদ্র একটা সুন্নত তোমার কাছে উসিলা করলাম, এটার উসিলায় কি আপনি আমাকে মাফ করে দেওয়া যায় না? আরে নমুনাটা কোথায় ছিল? এই জন্য একটা মুমিনের পদাঙ্ক, প্রতিটা পদাঙ্ক হবে কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে শেষ যে কথাটা আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণের মাধ্যমে ফায়দার কি হয় জানেন? সুন্নাত তো শুধু সুন্নাত না, একটা রাসূলের একটা সুন্নাত, এটা হচ্ছে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এক মুহাব্বত। একটা রাসূলের সুন্নাত, এটা হচ্ছে একটা মানুষের জন্য নাজাত। একটা রাসূলের একটা সুন্নাত পালন, এটা হচ্ছে একটা মানুষের সফলতা। রাসূলের একটা সুন্নাত, এটা হলো একটা মানুষের জন্য জান্নাত। একটা মানুষের জান্নাতের জন্য যথেষ্ট একটা সুন্নাত। এজন্য আল্লাহ বলেন, ইউহিব্বুকুম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ইউহিব্বুকুম। যে আল্লাহ বলে যে কোন মানুষ যদি কোন মুমিন যদি আমার রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা সুন্নতের নাম একটা ভালোবাসা, একটা ভালো রাসূলের সুন্নতের নাম আল্লাহর একটা মুহাব্বত, একটা রাসূলের সুন্নতের নাম রাসূলের অনুসরণ, রাসূলের সুন্নতের নাম হচ্ছে নাজাত, রাসূলের সুন্নতের নাম হচ্ছে জান্নাত। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা ভালোবাসলে গুনাহ কি আর রাখবো নাকি মাফ করে দিব? জোরে বলেন, গুনাহ রাখবো না মাফ করব? এই জন্য সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই? কে কে সুন্নতের অনুসরণ করতে রাজি একটু হাতটা তুলেন তো, দুই হাত তুলেন। আল্লাহ আমাদের সবাই